এই প্রজাপতির পুরো স্ট্রাকচারটা আমি কিভাবে তৈরি করেছি সেটা কিন্তু আগের অনেকগুলো ভিডিওতে আমি পরপর তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবারে আজকে এই ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি কিভাবে প্রজাপতিটাকে কালার করেছি। আসলে আমি এই প্রজাপতিটার রঙটা একটু অ্যান্টিক বলো বা অ্যাস্থেটিক বলো বা ট্র্যাডিশনাল বলো, যাই বলো না কেন, সেরকম রাখতে চেয়েছিলাম। সেই জন্য এখানে আমি ইয়েলোইজ যে কালারগুলো, যেরকম হলুদ, কমলা, তারপর ব্রাউন কালার, ব্ল্যাক কালার, এই রকম কালার ইউজ করেছি। তোমরা যারা অ্যাস্থেটিক জিনিস পছন্দ করো বা অ্যান্টিক জিনিস পছন্দ করো, তোমরা জানো যে সেই ধরনের জিনিসের কালারগুলো কীরকম হয়, একটু পুরনোর ওপরে হয়, পুরনো ধাঁচের হয়। তো সেরকমই কালার আনতে চেয়েছি। মেইনলি ব্ল্যাক, ব্রাউন আর ইয়েলো এই তিনটে কালারের টাচই কিন্তু আমি রেখেছি। আর মাঝে কিছু লাল কালারও আছে, যেটা দেখতে আমার নিজের চোখে তখন ভালো লাগছিল কাজটা করার সময়, সেই জন্য ইউজ করেছি। প্রজাপতির বডির রঙটা দেখতেই পাচ্ছ, পুরোটাই ব্ল্যাকের ওপরে রেখেছি। অ্যাজ এ শোপিস এই প্রজাপতিটাকে রাখার জন্য আমি কিন্তু একটা স্ট্যান্ডও বানিয়েছি। সেটা কিভাবে বানিয়েছি আনছি নেক্সট ভিডিওতে।